গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং সকলকে। রাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো তার জন্য কিছু দেখাতে পারিনি। সবাই এসে ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। থেকে উঠে আমরা ছাদে এসেছি। ছাদের ভিউটা সত্যিই খুব সুন্দর। এই ছাদটা গাছগুলো আছে, তারপরে মনে হয় সমুদ্রই। কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না ঠিকঠাক। পুজো আছে একটু পরে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদেরকে পুজোটা আমরা দেখাবো। ওই রামকৃষ্ণ বলেছি আমাকে আমার ভাইকে পাঠাচ্ছি। আমার বানানো হয়ে গেছে, এখন এসে শুধু দাঁড়িয়েছে। বলেছে আমাকে একটু ভিডিও করে দে, আমি একটু দেখাবো। মানে কে মোটেও না, মানে সত্যি এই এতক্ষণ ধরে যে করছিলাম, এতক্ষণ ধরে করছিলাম, এখন হঠাৎ করে এসে দাঁড়িয়ে বলে কি আমাকে ভিডিও করে দেয়, আর আমি বলবো যে পায়েস করছিলাম। মানে সত্যি ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভিডিওর জন্য ঠিক আছে। আমাদের পুজো শুরু হবে একটু পরে। কেন কেন আমাকে দেখালে কি হবে? না কি হবে, কি হবে? আমাদের পুজো শুরু হবে একটু পরে, আর ঠাকুরমশাই চলে এসছে। আমি একটু পরে রেডি হয়ে যাব, রেডি হয়ে দেখাচ্ছি। আর এদিকে পুজোর দিকটা মা বাপি সামলাচ্ছিল, অঞ্জলি দিচ্ছিল, ব্রাহ্মণ যা যা বলছিল তাই করছিল। আর আমি আর বসিয়ে দিয়ে ওইদিকে পুজোর পায়েস, তারপর হচ্ছে খিচুড়ি ভোগ যেটা, সেটার প্রিপারেশন করছিলাম। কারণ বিকেলবেলা আমরা কিছু বাড়িতে প্রসাদ দেবো, এরকমই কথা হয়েছিল। ঠাকুরকেও দেবো, তার জন্য তো করতে হবে, তাই আমরা করছিলাম। আর এখানে দুষ্টু একটু আমাদের ভোগের রান্নায় সাহায্য করে দিচ্ছে। এই যে রাইস কুকারে আমরা খিচুড়ি সব রেডি ফেডি করে যা যা দেওয়া দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ও ওর মতন হয়ে যাবে। রাইস কুকারে এই একটা দিকে সুবিধা যে বসিয়ে দেওয়া আর দেখতে হবে না, ও ওর মতন হয়ে অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে। আর এদিকে বোধহয় আমাদের পুজোটা শেষের দিকে। ব্রাহ্মণটা না আর যাই হোক, পুজোটা খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে করেছে, অনেকক্ষণ ধরে করেছেন উনি। যা যা নিয়ম হয় না, অনেক ব্রাহ্মণ থাকে যে যাই হোক একটু করে সেরে দেয়, ব্রাহ্মণটা অনেক ভালো করে করেছে। সবাই বলছিল আমাদের বাড়ির। মা এখানে সব প্রসাদ সব ডিভাইড করে দিয়েছে। আশেপাশে যত বাড়িটারি আছে একটু পায়েস সিন্নি সব দিয়ে আসতে হবে মনে হয়। সবাই যাচ্ছে প্রসাদ নিয়ে, সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। আমি এভাবে ভিডিও করতে করতে খুব ঠান্ডা এখানে, এইসব করে বেরোতে হবে। শর্টস টলারেট করতে পারবে না, তাই জন্য আমরা রেডি। বিকেলবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এখন আমরা বেরোচ্ছি। এই যে দীঘার এন্ট্রান্স গেটটা, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে। সিরিয়াসলি দীঘাটাকে যা বানিয়েছে না, কিচ্ছু বলার নেই, জাস্ট অসম। যাই হোক, দীঘাটা আগে যেরকমই ছিল না কেন, এখন অনেক সুন্দরভাবে সাজিয়েছে, অনেক মানে উন্নত করেছে। পাশগুলো বাঁধিয়ে দিয়েছে, বসার জায়গা করেছে, সুন্দর পার্ক করেছে, যাতে সবাই ফ্যামিলি নিয়ে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারে। পুরো লাইট ফাইট দিয়ে একদম মানে ঝাঁ চকচকে করে ফেলেছে দীঘাটাকে। আর এই দিকে এত ঠান্ডা, তাও দীঘায় লোকের মানে অভাব নেই, লোক গিজগিজ করছে। অফ সিজন দীঘা একটা এমন জায়গা হয়ে গেছে যে একদিনের ছুটিতেও সবাই ভাবে একটু দীঘা থেকে ঘুরে আসা যাক। আর এই করতে করতে আমার এত খিদে পেয়ে গেছে যে ভাবছি কি খাবো। এইদিকে পাপড়ি চাটের দোকান দেখে এবার পাপড়ি চাট খেতে ইচ্ছে করছে। হবে না ভালো একই দোকান থেকে সব বলে। আজকে আমাদের নিরামিষ, কোনো চিকেন ফিশের আইটেম কিছুই খেতে পাচ্ছি না, তাই সব খেয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, সমুদ্রের পাড়ে বসে এটা ভেলপুরি আর আমি কাঁচা আমনে খাবে, ছোলা বাদাম দেবো।
ভেলপুরিটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু ভেলপুরি খেয়েও আমাদের একটু একটু খিদে পাচ্ছিল, তাই আবার উনি ফুচকা খেতে গেল। ফুচকা খাচ্ছে, কি ঝাল দিয়েছে বাবা। দাও 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 জল দিয়ে দাও। এখানে আমরা সবাই মিলে নিজেদের মধ্যে গল্প করছিলাম আর খুব আনন্দ করছিলাম, তার সাথে সাথে সমুদ্রের পাড়ে এত সুন্দর হাওয়া, উফ কী যে দুর্দান্ত লাগছিল কি বলবো। অ্যাকচুয়ালি আজকে পুজো বাদে আমাদের কোনো প্ল্যানই ছিল না, সো পুজোটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটা আমাদের খুব ভালো লেগেছে। কালকে কিছু কিছু জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অবশ্যই, সেটা আমরা তোমাকে নেক্সট ব্লগে দেখাবো।